বিবেককে আমি কিছুতেই ক্ষমা করবো। অবশ্যই। আমার মেয়ের জীবন নিয়ে ঝিলিমিলি খেলবে, তা আমি হতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, আমাকে পুলিশে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু। আপনি উত্তেজিত হবেন না, তাতে আপনার শরীর খারাপ হবে। পুলিশ আসলে এই সব ঠিক হয়ে যাবে। পুলিশ তো সব ঠিক করার জন্যই আছে, পুলিশের কাজই তো এটা। আরে জটিল বাবু, আসুন 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 আসুন। দেখলেন তো, আজকাল বিশ্বাসের কোনো মূল্য নেই। কি ব্যাপার বলুন তো রাজশেখর বাবু, আপনি বিবেক ব্যানার্জিকে ক্যাশিয়ারের দায়িত্বে রাখলেন, আর কোনো লোক পেলেন না মশাই? আমি বুঝতে পারিনি বাবু, বিবেক এতটা বেইমানি করে আমি বুঝতে পারিনি। রাজশেখর বাবু, আপনি কোনো চিন্তা করবেন না, বিবেককে আমি এমন টাইট দেবো না। আর হ্যাঁ, আপনি শুধু আমার বাঁ দিকটা দেখতেই পাচ্ছেন। জটিল বাবু, কি হচ্ছে নাকি? ওসব কথাবার্তা কেন কাকা বাবুকে বলছেন? ওই ব্যাপারটা নিয়ে আপনি আমার সঙ্গে বুঝে নেবেন। ও, তাহলে তো লেটা চুকি গেল। আসুক একবার বেটা, কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাব, তবেই আমার নাম জটিল স্যার হালদার। কি ব্যাপার বাবা, বাড়িতে পুলিশ? কাকাবাবু, কি হয়েছে কাকাবাবু? কি হয়েছে বুঝতে পারছো না? রাজকাল কোথাকার। বাবা, কাকাবাবু, আপনি কি বলছেন কাকাবাবু? কই কারখানার কাছে চেপে দাও তো দেখি। কাকাবাবু, এই কথাটা বলার জন্যই আমি এত তাড়াতাড়ি এলাম। জানেন, কাল রাত্রে কারখানার চাবিটা পকেটে রাখলাম, কিন্তু আজ সকালে চাবিটা দেখতে পাচ্ছি না। পুলিশের রুলের ঘা পড়লে সব বুঝতে পারবে। বিবেক, ইউ আন্ডার অ্যারেস্ট। না, আমি জানতাম বিবেক, তুমি এসে তোমার এই সাজানো কথাগুলোই বলবে। চোর কি কখনো নিজের দোষ নিজে স্বীকার করে? কাকাবাবু, পুলিশে দিলেই সব টের পেয়ে যাবে। বাবা, বাবা, এসব তুমি কি বলছো বাবা? কাকাবাবু, আপনি এ কথা বলতে পারলেন? কাকাবাবু, আপনি আমাকে এভাবে অবিশ্বাস করতে পারলেন? হ্যাঁ পারলাম। গরিব ছিল বলে তোমার দাদার মানুষের কথা তোমার চাকরি দিলাম, আর তার সেই কিনা এই প্রতিদান। ছি 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 ছি। কাকাবাবু, আপনি বিশ্বাস করুন, আমি চুরি করিনি কাকাবাবু। আচ্ছা বিবেক, তোমার ব্যাগটা একবার দেখি তো। না না, এ হতে পারে না। কাকাবাবু, কাকাবাবু, আপনি বিশ্বাস করুন, আমি জানি না। বৃষ্টি, বৃষ্টি, তুমি অন্তত বিশ্বাস করো, আমি জানি না এই টাকা আমার ব্যাগে কি করে এলো। বিবেক, বিবেক, তুমি এই কাজ করতে পারলে? কাকা বাবুর বিশ্বাসের তুমি এই মূল্য দিলে? তুমি কিন্তু তোমার সাহসটা ছাড়িয়ে কথা বলছো। বিবেকটা চুরি করতে পারে না। আচ্ছা, এমনও তো হতে পারে যে তুমি ওকে ইচ্ছে করে ফাঁসাতে চাইছো। এ কি বলছেন ম্যাডাম? প্রকাশ বাবু কত সৎ মানুষ, আর আপনি ওনার সম্পর্কে না 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 না, এটা মোটেই ঠিক নয়। এই আমার প্রাপ্য ছিল কাকা বাবু, আপনাদের ভালো চাইলাম, আর বৃষ্টি ম্যাডাম আমাকে ভুল বুঝলো। কাকাবাবু, কাকাবাবু, আপনি আমাকে বরং চাকরি থেকে বরখাস্ত করে দিন। বরখাস্ত। শোনো প্রকাশ, শোন বৃষ্টি, বিবেকের সঙ্গে তোর মেলামেশা বন্ধ করতে হবে। আমি ভুল করেছিলাম, ওর মধ্যে থেকে বিশ্বাস করে। বাবা, ওর সঙ্গে তোর কিসের সম্পর্ক? মানে চোখ না, বেঈমান, বিশ্বাসঘাতক। কাকাবাবু, কাকাবাবু, আপনি আর বলবেন না। জানি না, জানি না আমি কি পাপ করেছিলাম, যার জন্য আজ আপনি আমাকে এই বদনাম দিলেন। কিন্তু জানবে, আমি নির্দোষ, নির্দোষ, নির্দোষ। বাবা, বাবা, আমি বিবেকটাকে ভালোবাসি বাবা। আমি জানি এই কাজ বিবেকটা কখনো কোনো দিন করতে পারে না বাবা। ভালোবাসিস এমন একটা বিশ্বাসঘাতককে, ভিখারিকে? না বাবা। কাকা
কাকা বাবু তো ঠিকই বলেছেন, না আমি তো ভিখারি। না বিবেক না। কাকা বাবু দয়া করে আমাকে চাকরি দিয়েছিলেন। না। সত্যি তো, সত্যি তো। আমার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক তোমাদের ওই উঁচুতলার আভিজাত্য আর রক্ষণশীলতাকে আমায় ক্ষুণ্ণ করবে মিষ্টি। না না বিবেক না। এই এসব বড় বড় ডায়লগ দিবি থানায় গিয়ে দেখবো তোর কত দম। চুরি করে আবার নাটকগিরি করা হচ্ছে। বাবা বাবা বিবেকটাকে ছাড়া আমি বাঁচবো না বাবা। তুমি বাবা হয়ে মেয়ের কাছ থেকে তার ভালোবাসাকে এইভাবে কেড়ে নিও না বাবা। তুমি বিবেকটাকে ভুল বোঝো না বাবা। ভালোবাসা? আজ থেকে তো বিবেকের সঙ্গে মেলামেশা করা বন্ধ। বাইরে আজ থেকে তো বাইরে যাওয়া বন্ধ। আজ থেকে যদি বিবেকের নাম মুখে আনিস তাহলে আমার মরা মুখ দেখবি। না না বাবা না। ওনাকে ওনাকে উত্তেজিত করবেন না ম্যাডাম, উনি অসুস্থ হয়ে যেতে পারেন। বাবু আপনি ওকে শীঘ্রই থানায় নিয়ে যান। আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। কাকা বাবু, এই এই চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। সেপাই, এই সেপাই, কি করছিলেন? দূরে দাঁড়িয়ে কি মজা দেখছিলেন? ওটাকে নিয়ে আসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। ইয়েস স্যার। বলুন বিবেক বাবু। ম্যাডাম যা বলা বলে দিন, আমি বাইরে অপেক্ষা করছি। বিবেকটা আগামী পৃথিবী তুমি শোনো, সত্যের ভগবান তুমি শোনো, ভালো করে শোনো তো আমার এই কান্নার শব্দকে। স্পষ্ট দৃষ্টি দিয়ে দেখো তো এই দুঃখে কোনো পাপ লুকিয়ে আছে কিনা, কোনো বিশ্বাসঘাতকতার চিহ্ন লুকিয়ে আছে কিনা, কোনো চরিত্রহীনতার লেবেল লাগানো আছে কিনা? বিবেকটা বিবেকটা তুমি কাঁদছো বিবেকটা। যদি পারো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও বিবেকটা। দেখি মিষ্টি, তোমার চোখেও জল। ভালোবাসা ভালোবাসার কাছে ক্ষমা চাইছে না মিষ্টি, এ তোমাকে মানায় না। বিবেকটা, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না বিবেকটা। না মিষ্টি, না। তোমরা ধনী, তোমার বাবা আমার থেকেও অনেক 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 ভালো জীবন সাথী তোমার জন্য খুঁজে নেবে। আমার মতো চোর বিশ্বাসঘাতক তোমাকে কোনোদিন সুখ শান্তি ভালোবাসা দিতে পারবে না, কখনো না, কখনো না। বিবেকটা! ঝরা মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঝরা মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঢেলে ফাগুনের হারানো স্বপন চোখে এই ঝড়ে ভেঙে তছনছ হয়ে যাবে
আমার আমার সেই চাওয়া পাওয়া স্বপ্ন আশা কল্পনাগুলো পৃথিবী ঘুরছে, এই সময়ের হাত ধরে এগিয়ে আসছে নিষ্ঠুর জল্লাদের দল। তাই তো এই তো ধনী দরিদ্রের বেলা জালে বন্দি করে স্বার্থের ছুরিতে মানুষে মানুষে ভেদাভেদ করা যাবে না। তাই তো সব কিছু রক্ষা করতে, এই চিরন্তন ভালোবাসাকে রক্ষা করতে আমি আমি এখনই পরশুরামকে ফোন করবো। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের বাইরে। না 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 না, আমি 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 শ্রীরামচন্দ্রকে ফোন করবো। এই এক 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 এক। এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না। আমি এবার শ্রীকৃষ্ণকে ফোন করবো। এই 0000000। হ্যালো হ্যালো হ্যালো, এই নাম্বারের কোনো অস্তিত্বই নেই। এই গলিতে কারো দেখা নেই গো, কিন্তু না, আমি কিন্তু থেমে থাকবো না। আমি চিৎকার করে আমি সকলকে হুঁশিয়ার দিয়ে বলবো, এই পৃথিবীতে তুফান আসছে। সব লোক হুঁশিয়ার হও। বাবা ঠাকুর, তুমি এত চিৎকার করছো কেন বাবা ঠাকুর? বৃষ্টিমা কাছে আয়, কাছে আয়। তুই এসেছিস মা, তুই এসেছিস। বাবা ঠাকুর, তুমি এখন বলে দাও না বাবা ঠাকুর, এখন আমি কি করব? চক্রান্ত করে ওরা আমার ভালোবাসার মানুষকে চোর সাজিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার ভালোবাসা নিয়ে আমি এখন কি করব বাবা ঠাকুর, বলে দাও না। বাঁচতে হবে রে মা, বাঁচতে হবে। তোকে বুঝতে হবে যে পাথর ছেনির আঘাত সহ্য করে সেই তো মুক্তি হয়। বাবা ঠাকুর, তাই তো তোকেও আজ এই শত বাধার প্রাচীর ভেঙে, তোকে প্রতিকূলতার প্রাচীর ডিঙে, এই প্রতিবন্ধকতার পাহাড় ডিঙে তোর ভালোবাসাকে সার্থক করতে তোকে শবরী প্রতীক্ষার মতো তোকে প্রহর গুণে বেঁচে থাকতে হবে রে মা। যেমন করে চিরন্তন ভালোবাসাকে শাশ্বত রূপ দিতে এই সকল ভালোবাসা তখন 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 এই ভালোবাসাদের কাছে আমি যে সাধনায় জয়ী করতে পারবো তোকে। বাবা ঠাকুর, কত কষ্ট সহ্য করে বেহুলা ফিরিয়ে এনেছিল লক্ষিন্দরের প্রাণ। সাবিত্রী বাঁচিয়েছিল সত্যবনের প্রাণ। এই ইতিহাসের পাতা থেকে কিন্তু কিচ্ছু মুছে দেয়া যাবে না রে, কিচ্ছু মুছে দেয়া যাবে না। এই ইতিহাসের পাতায় কত প্রেম কাহিনী জল জল করছে, যেমন লায়লা মজনু, রোমিও জুলিয়েট, সেলিম আনারকলি, জয়দেব পদ্মাবতী, রানী চণ্ডীদাসের কাহিনী। বাবা ঠাকুর, আমি কি পারবো বাবা ঠাকুর ওদের মতন দুঃখ কষ্ট সহ্য করে ওই ধৈর্য নিয়ে আমার ভালোবাসার জন্য অপেক্ষা করতে? পারবি না মা, তুই পারবি। তোর মধ্যে সেই একাগ্রতা শক্তি আছে রে। হ্যাঁ হ্যাঁ, তোর মতো মেয়েরাই তো ওই অসাধ্যকে সাধন করতে পারে রে। আমি যে তোর মধ্যে আমি আমার ছোট্ট সোনামণিকে দেখতে পাই না। পারবি না আমার সেই স্বপ্নটাকে সার্থক করে তুলতে। আমি তোর মধ্যে দেখতে চাই সেই সাহসিকতার শক্তি, দুঃখ যন্ত্রণা বহন করার ক্ষমতা, করে হাসি মুখে সব কিছু মানিয়ে নেওয়ার ক্ষমতা। একটা কথা জানবি, জীবনে আঘাত সব সময় আসে, জীবনে হাসি কান্না নেই তো এই জীবন। তাই হার মানলে চলবে না রে, হার মানলে চলবে না। জীবনে আঘাত সে তো আসবে আসবে, বুক ভাঙা বেদনা হৃদয় তো ভাসবে, আবার হবে যে আলো
সুখেরই ভুবনে জীবনে আধার সে তো আসবে আসবে দুঃখ ভরা বেদনায় আবার তো আসবে জীবনে আধার সে তো আসবে আসবে দুঃখ ভরা কান্নায় আবার তো আসবে আবার হবে যে আলো খুশি কাঁদিস না রে মোছরে নয়ন কান্না হাসির খেলা জীবন কাঁদিস না রে মোছরে নয়ন কান্না হাসির খেলা কান্না হাসির খেলা আজকে আমার যে কি আনন্দ হচ্ছে খেপা ডাক্তারের ওষুধ খেয়ে আমার ছেলেটার রোগটা বন্ধ হয়ে গেছে বাচ্চাকে ফাঁকি দিয়ে যে মাদির সঙ্গে প্রেম করবো তাও হয়ে উঠলো না আজ মুখে ফেসিয়াল করে এসেছি মাদি দেখলি একবার চমকে যাবে যাই মাদি নাকি তুই বুঝি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিস কেমন সরু সরু পাড়া হয়ে গেছিস হ্যাঁ? আরে আমায় আবার কি বলে দেখো বোকামি তোর সরু সরু চেহারা দেখে না তোকে জড়িয়ে ধরার মনটা আকুলি লুকিয়ে ওমা আমার লজ্জা পায় দেখো গো এই মাদি আয় না একটু পিরিত করি এই জান না আমি না তোর জন্য একটা টেপ নিয়ে এসেছি ওমা আমার লজ্জা পায় দেখো গো এই জান না এই আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা কি দারুণ আরাম জাদা মাদি সে জামাসুলার আমল করা হচ্ছে আলাম দাদা আমি না আলাম দাদা তুমি বলেও তো আপনার কথা কয় তুই আমার এবারে টেস্টিং পাংচারে রইলি রে বাজকা বাবা সাথে কেউ এরকম করে বেশি তুমি ভেবে দিলে আমার মাদির সাথে পিলিট করবে আমি তো আগেই মাদিকে দিনে মাদি গীত কাটতে পারতে দিয়েছি এবার আমি কি মাদির সাথে পিলিট করবো এই বাচ্চা শোন না শোন না শোন না শোন না আমি না মালিকে না আমি তোমার নিজের মেয়ের মতো ভালোবাসি এই তোকে যাওয়া শোনা 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 এই যাওয়া তোকে ভালো তো তুমি যে কিরকম জ্ঞান আমার আমি জানি ভুলো বাজে ভীমলতি দাঁড়াও না মাথে দিয়ে গরম পুঞ্জি ঠেকা দিয়ে হবো ওরে বাবা পেছনে বলে কি রে এই বলে শোন না আমার সঙ্গে তো সিনেমা নিয়ে চল না ফটো দেখতে শখ হয় রে খুব চক না খুব চক পুরো তোলা কথা করে আরে আরাম দাদা আমার বুড়ো নাকা বলবি না বলে দিচ্ছি কতি খোকা বলবো কতি খোকা পুরো চকলা কথা করে
আর চললো না গো। ও না, যাই, আমার আবার সহজ হইবে নি। যেটা নিয়ে অপেক্ষা করছি। এটা নিয়ে তো অপেক্ষা করবে, মেয়েদের পেছনে লাগে, ওটাই তো তোমার প্রাপ্য। কে? ওরে বাবা, এটা মেঘনা চাইতে চল গো। না, তোমাকে অনেকদিন দেখে রেখে না, তাই সুশ্রী দেওয়ার সময় হয়। শুনে দিতে হলে অন্য কোথাও যান, বুড়ো বয়সে ভীমরতি। দেবেনের কচি বউটা বলে কি দেখো। ও রাগ করছো কেন? তুমি জানো তুমি আমায় কত ভালো লাগে। তাই নাকি? সেদিনের মতো ফুল খাওয়ার শখ হয়েছে বোধহয়। সবই তো করুণাময়ীর খেলা গো। এই মেয়ে মানুষদের দুঃখ আমি একদম সহ্য করতে পারি না। আচ্ছা, তোমার সম্পর্কে ভালো সুলক্ষণা, সুনয়না, সুদর্শনা মেয়ে নেই গো। জানো, ছেলে বিয়ে দেবেন নাকি? বলে কি দেখো, বলে কি দেখো। আরে ছেলের বিয়ে দেবো কেন? আরে আমি বিয়ে করবো। তবে হ্যাঁ, মেয়ের সাথে কারো ইন্টু ফিন্টু থাকলে চলবে না। কেন? আরে দূর, আজকালকার যা ছেলে। এই তো সেদিন সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছিল, ইয়া বাবা, সে কি সাজ গো! একেবারে পেট কাটা, পিঠ কাটা, বুক কাটা, ব্লাউজ পরা, এমনকি নাভির নিচে কাপড় সারানো। সব কালোর মেয়েগুলো কি দিন কালো পড়েছে বলো দেখি। না, আমাকে শোনাচ্ছেন কেন? নিজেই তো খুঁজে নিতে পারে। এখনকার দিনকি মেয়েগুলো হিপি চুল, হাফ প্যান্ট পরা, সব ছেলে মজা পিট করছে। তাই বলছিলাম কি, ওই ধরনের যদি একটা মেয়ে কিনতে পারো। ছি, ছি, এই বয়সে এসে আবার ইসলামী ভণ্ডামিগুলো গেল না। এই জোরে নেবো। ইন্দ্রা বন্যামি বলে না বলে দিচ্ছি। ভেবেছিলাম তোমায় আমি দুঃখ দেব না। বাড়িতে গিয়ে জানবে দেবেন এখন কোথায় তুমি জানো? হ্যাঁ, বৃষ্টিদের বাড়িতে। আগে সতী সাবিত্রী